রেজিস্ট্রেশন ফি দেওয়ার জন্য ইউজারকে পেমেন্ট মেনু থেকে রেজিস্ট্রেশন ফি সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর বিডারের ইমেল আইডিটি সার্চ করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর ইমেল আইডি এবং পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং এবং অ্যাকশন কলাম থেকে মেক পেমেন্ট অপশনটি আসবে। এরপর পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট লিংকে ক্লিক করতে হবে এবং ইউজারের ডেট অফ রেজিস্ট্রেশন সকল ইনফরমেশন দেখতে পারবেন। এরপর রিমার্কস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউজারকে মোড অফ পেমেন্ট সিলেক্ট করতে হবে। বিডার যদি ক্যাশে পেমেন্ট করতে চায় তাহলে ক্যাশ, পে অর্ডারে সিলেক্ট করতে চাইলে পে অর্ডার, অথবা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাইলে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার অপশন সিলেক্ট করতে হবে। এখানে আমরা ক্যাশ সিলেক্ট করছি এবং রিমার্কস লিখে সাবমিট বাটনে ক্লিক করছি। পেমেন্ট ইনফরমেশন এন্টার সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং পেমেন্টের কোনো ইনফরমেশন এডিট করতে চাইলে এডিট পেমেন্ট ডিটেইলস অপশন সিলেক্ট করতে হবে অথবা ওকে বাটনে ক্লিক করতে হবে। এবং পেমেন্ট নিউ রেজিস্ট্রেশন অপশনটি চলে আসবে। টেন্ডার ডকুমেন্ট ফি কালেক্ট করার জন্য ইউজারকে পেমেন্ট মেনুতে ক্লিক করে টেন্ডার পেমেন্ট সাবমেনুতে ক্লিক করতে হবে। নির্দিষ্ট টেন্ডারটি খুঁজে পেতে ইউজারকে টেন্ডার আইডি দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। নির্দিষ্ট টেন্ডারটির ডকুমেন্ট ফি সম্পন্ন করার জন্য ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এরপর ডকুমেন্ট ফি ট্যাবে ক্লিক করতে হবে। এরপর বিডার খুঁজে পাওয়ার জন্য ইউজারকে ইমেল আইডি ইনপুট দিতে হবে। এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে। বিডার লিস্ট চলে আসলে মেক পেমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। প্রথমে মোড অফ পেমেন্ট সিলেক্ট করতে হবে এবং রিমার্কস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সকল তথ্য সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট ইনফরমেশন এন্টার সাকসেসফুলি মেসেজটি শো করবে। ইউজার যদি রেফারেন্স ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে আপলোড রেফারেন্স ডকুমেন্টে ক্লিক করতে হবে, অথবা ভিউ রেফারেন্স ডকুমেন্ট দেখতে চাইলে ভিউ রেফারেন্স ডকুমেন্ট বাটনে ক্লিক করতে পারবে। নির্দিষ্ট পেমেন্টটি এডিট করতে চাইলে এডিট পেমেন্ট ডিটেইলস বাটনে ক্লিক করতে হবে, অথবা এডিটের প্রয়োজন না হলে ওকে বাটনে ক্লিক করতে হবে। এবং পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে। পারফরম্যান্স সিকিউরিটি এন্ট্রি দেওয়ার জন্য ইউজারকে পারফরম্যান্স সিকিউরিটি ট্যাবে ক্লিক করতে হবে এবং মেক পেমেন্ট করার জন্য অ্যাকশন কলাম থেকে মেক পেমেন্ট লিংকে ক্লিক করতে হবে।
সকল ইনফরমেশন দেখার পর ইউজারকে মোড অফ পেমেন্ট সিলেক্ট করতে হবে। এরপর ইনস্ট্রুমেন্ট নাম্বার, ইস্যুইং ব্যাংক এবং ব্রাঞ্চ নেম এবং ইন্স্যুরেন্স ডেট এবং ভ্যালিডিটি ডেট এন্ট্রি দিতে হবে। এরপর রিমার্কস লিখতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে পেমেন্ট রেফারেন্স ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টটি সিলেক্ট করার পর ডেসক্রিপশন লিখতে হবে। এরপর আপলোড বাটনে ক্লিক করতে হবে। ফাইলটির নেম এবং ডেসক্রিপশন দেখতে পারবেন এবং ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারবেন, অথবা নতুন কোনো ডকুমেন্ট আপলোড করার জন্য ক্রস বাটনে ক্লিক করে নতুন ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এরপর মেইন ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য ইউজারকে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এরপর ব্যাংক চেকার দিয়ে পেমেন্টটি ভেরিফাই করতে হবে। টেন্ডারটির টেন্ডার সিকিউরিটি এবং পারফরম্যান্স সিকিউরিটি দেওয়ার জন্য ইউজারকে গো টু মেইন পেমেন্ট পেজে ক্লিক করতে হবে। এরপর ইউজার টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ট্যাবে গিয়ে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি পেমেন্ট করতে পারবে এবং পারফরম্যান্স সিকিউরিটি ট্যাবে গিয়ে পারফরম্যান্স সিকিউরিটি ফি দিতে পারবে। পেমেন্ট সম্পন্ন করার জন্য ব্রাঞ্চ চেকারের কাছ থেকে প্রতিটি পেমেন্ট ভেরিফাই করতে হবে।